রেকর্ডিং দেখে নেবে। ফার্স্ট অফ অল যেটা অ্যানাউন্স করার আছে সেটা হচ্ছে শুধু লাইভ ক্লাসে ডিপেন্ডেন্সিতে থাকলে অসুবিধা হবে, কিন্তু যে ভিডিওগুলো দিই, যে টাস্কগুলো করতে বলা হয়, তোদের গ্রুপটা নো ডাউট খুব ভালো পারফর্ম করে, সবাই টাস্ক জমা দিস। সো ওটা কন্টিনিউ রাখবি এবং চেষ্টা করবি প্রত্যেক দিন করে দেওয়ার, প্রত্যেক দিনেরটা। সো হ্যাঁ, শুক্রবারের দিনে টাইম নিতে পারে, শনি রবিবার টাইম থাকে যেহেতু ছুটি থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে বাড়িতে প্র্যাকটিস করার সময় বা কোনো কিছু অসুবিধে হলে ডাইরেক্টলি কিন্তু কথা বলতে পারিস, ঠিক আছে? ডাইরেক্টলি কথা বলতে পারিস আমার সাথে, যেমন আমি তোদেরই ক্লাস আই থিঙ্ক জাস্ট এক সেকেন্ড একটা জিনিস দেখায়। আই থিঙ্ক এটা তোদের মধ্যে একজনের, লাইক কোথাও যদি প্রবলেম হয়, স্যার জাস্ট আমি স্যার মান্থগুলোর রেশিও বের করব না এ বি সি এর বছরের রেশিওগুলো বের করব? সো প্রত্যেকটা মোমেন্টে যেখানেই তোর প্রবলেম হবে জিজ্ঞেস করতে পারিস, ওকে? এটা মাথায় রেখে চলবি, কারণ এবার থেকে আস্তে আস্তে একটু করে লেভেলটা আপ হবে বা বেশি করে কোশ্চেন্স থাকবে। তো মাঝে মাঝে কি হয় না, কোশ্চেনগুলোতে আটকে গেলে একটা মনোবল ভেঙে যায়, আরে পাচ্ছি না পাচ্ছি না, কেউ সাহায্য করার নেই, এটা ফিল হতে পারে। তো সেই মুহূর্তে জিজ্ঞেস করতে পারিস যাতে মনটা লেগে থাকে ওখানে, ওকে? আচ্ছা, এই কোশ্চেনটা কত দেখি পারিস কিনা। এখানে লেখা আছে 1 ইকুয়ালস টু 1, 1 প্লাস 3 ইকুয়ালস টু 2 ইন্টু 2 ইকুয়ালস টু 4, মানে 1 প্লাস 3 প্লাস 5 ইকুয়ালস টু 3 ইন্টু 3 ইকুয়ালস টু 9, মানে 1 প্লাস 3 প্লাস 5 এই তিনটে যদি অ্যাড করিস, 5 আর 3 সে 8, 8 আর 1 এ 9, তা 3 ইন্টু 3 ইকুয়ালস টু 9, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 ইকুয়ালস টু 4 ইন্টু 4, দ্যাট ইজ 16। আচ্ছা, বোর্ড দেখা যাচ্ছে না? ওহো, সরি। না স্যার, স্যার বোর্ড দেখা যাচ্ছে না। দেখাচ্ছে এটা। হ্যাঁ, এবার দেখ, 1 equals to 1, 1 plus 3 equals to 2 into 2, 1 plus 3 plus 5 equals to আমি লিখতে পারি 5 plus 3 8, 8 plus 1 9 হয়, তো 3 into 3, 1 plus 3 plus 5 plus 7 লিখতে পারি 4 into 4 16, তেমনি এভাবে লিখতে পারি 1 plus 3 plus 5 plus 7 plus 9, এটার ইকুয়ালস হবে 25, 25কে আমরা লিখতে পারি 5 into 5। তাহলে প্রশ্নটা হচ্ছে এটার ভ্যালু কত হবে? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস ডট 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 প্লাস 19, ডট ডট ডটের মানে হচ্ছে 11 থেকে 19-এর মাঝে যতগুলো আছে, অর্থাৎ 13, 17, এগুলো সব ইনক্লুডেড। চেষ্টা কর করার, তারপরে আমি আছি, তারপরে রেশিও প্রপোর্শনে ঢুকবো। কোশ্চেনটা দেখতে পেলাম না। হ্যাঁ, সরি। এই যে এটা এটা এই ডান দিকেরটা দেখবি, 1 প্লাস 1, 1 প্লাস 3 ইকুয়ালস টু 4, 1 প্লাস 3 প্লাস 5 9, অলওয়েজ 16, অলওয়েজ 25। টেন ইন্টু 10। শিওর? ইয়েস স্যার। কাছাকাছি গেছিস, বাট হলো না। না, হতেও পারে, সরি, দাঁড়া একটু দাঁড়া, হতেও পারে। 100 বললি না? 100 বললি? 10 হ্যালো? ইন্টু 10 মানে 100। হ্যাঁ, ভেরি গুড। কে বললো এটা? হ্যালো হ্যালো হ্যালো। স্যার আমি আদর্শ। আদর্শ, ভেরি গুড ইয়ার, টু গুড। কে অ্যাড হলো এখনই? অর্ণব? তুফান দাস যিনি আছেন, একটা নামটা বলুন প্লিজ। হ্যালো?
হ্যালো, তুফান দাস বলে একজন একটা অ্যাকাউন্ট থেকে জয়েন হলো, তো প্লিজ নামটা যদি বাচ্চার বলা উচিত তাই। হ্যালো, তুফান দাস, প্লিজ আনমিউট করবেন, বা অবভিয়াসলি আমি বুঝতে পারছি না নামটা, ওই জন্য ডাকতে হচ্ছে তুফান দাস নামেই। এনিওয়ে আমি বলে দিই। আচ্ছা আদর্শ এক্সপ্লেন কর, ভেরি গুড, খুব সুন্দর অ্যান্সার দিয়েছিস, বল এক্সপ্লেন কর একটু। স্যার বোর্ডটা দেখান। হ্যাঁ সবাই শুনবি, হ্যালো। প্রথম, হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বল, সবাইকে শুনতে বললাম, হ্যাঁ বল। স্যার বলছি প্রথমটা লেফট সাইডে দেখুন দুটো সংখ্যা আছে, তাই জন্য পরে 2 × 2 হয়েছে। হুম হুম। তারপরটা 3টে সংখ্যা আছে, 3 × 3 হয়েছে। 5টা সংখ্যা আছে, মানে 4টা সংখ্যা আছে, 4 × 4 হয়েছে। এভাবে 1 to 19 গুনলে 10টা সংখ্যা আছে, তাই জন্য 10 × 10 = 100 হচ্ছে। টু গুড। সো একটা সংখ্যার জন্য একটা, দুটো সংখ্যার জন্য 2 × 2, তিনটে সংখ্যার জন্য 3 এইভাবে করে। এখানে দেখ 1 থেকে 19 যদি গুনিস এইভাবে 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, টোটাল 10টা হচ্ছে, তার জন্য 10 × 10 দ্যাট ইজ 100। এই জিনিসটা যারা বুঝে গেছে প্লিজ হ্যান্ড রেজ কর। ভেরি গুড। আচ্ছা আমার আই থিঙ্ক আমি নামটা ভুলে গেলাম। আচ্ছা পাপিয়া চ্যাটার্জি, মানে এই অ্যাকাউন্টের যে বাচ্চার নামটা ভুলে যাচ্ছি, একটু যদি বলেন। স্যার অরিজ। হ্যাঁ অরিজ, অরিজ পেরেছি সেটা বুঝতে? না স্যার। ভালো করে দেখ, এখানে দেখ বলা ছিল 1 = 1, 1 + 3 = কত হয় 4, 4টাকে আমি লিখেছি 2 × 2 হিসেবে, 1 + 3 + 5টাকে লিখেছি 3 × 3। এভাবে বলেছিলাম সবগুলো করার পর এটার ভ্যালু কত হবে, 1, 3, 5, 7, 9, 11, এভাবে 19 পর্যন্ত টোটাল ভ্যালুটা কত হবে। সো যেটা আদর্শ বললো খুব সুন্দর বলেছে, সেটা হচ্ছে দেখুন স্যার 1 + 3 এই দুটো আছে, তো দুটো সংখ্যা, তাহলে 2 × 2 করলে 4 আসছে। 1, 3, 5 তিনটে আছে, 3 × 3 9 হবে। চারটে আছে, 4 × 4 হবে। পাঁচটা আছে, 5 × 5 হবে। তাহলে এখানে 1 থেকে 19 কটা আছে, 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, এক করে ছেড়ে ছেড়ে করছি। লাইক 1, 2 করলাম না, 3 করলাম, 4 করলাম না, 5 করলাম, এভাবে টোটাল 10টা আছে, তার জন্য 10 × 10 100। বোঝা গেছে অরিজ? হ্যালো, ইয়েস স্যার। ওকে ভেরি গুড। নেক্সট কোশ্চেন। এটা যদি একটা সরি সরি সরি, এখানে ভুল হয়ে গেল করা, এটা তো নয় আমার। আচ্ছা আমরা রেশিও প্রপোর্শনে ফিরে আসবো কিছু কোশ্চেন। কালকে আমরা কি করব, কালকে তো তোদের ক্লাস নেই, তোদের বুধবার ক্লাস আছে, কালকে তো লাইভ ক্লাস নেই। কালকে আজকে আমরা যে যে টাইপের কোশ্চেন্স প্র্যাকটিস করব, কালকে এক্স্যাক্টলি সেই টাইপেরই কোশ্চেন্সের হোমওয়ার্ক থাকবে। কালকে কোনো ভিডিও থাকবে না, ভিডিও দেখা আর আগে ইম্পর্টেন্ট, কাল ভিডিও থাকবে না, কাল কোশ্চেন্স দেওয়া থাকবে। আচ্ছা এই কোশ্চেন দেখ, 12টা বাজছে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হ্যাঁ। তো এখানে দেখ ছোট কাটাটা যদি 12র ঘরে থাকে, মানে ঘন্টার কাটা আওয়ার্স হ্যান্ড, আর মিনিটের কাটা মিনিটস হ্যান্ড, যদি 12টা এখানে 1 হয় না, 5টা ঘর থাকে, এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে কেউ যদি বলতে পারিস, কত হবে? চেষ্টা কর, আমি আছি তারপর। কোশ্চেনটা বুঝতে পারলাম না। হ্যাঁ বলছি, তুফান দাস কে আছে বলুন প্লিজ, বাচ্চার নামটা বলুন। হ্যালো, তুফান দাস যিনি আছেন প্লিজ আনমিউট করুন না। হ্যালো, আমি বুঝতে পারছি না। স্যার 6 ডিগ্রি। কত? 6। ভেরি গুড। আচ্ছা অর্ণব, ওটা হ্যাঁ অর্ণব আনমিউট কর না। হ্যালো অর্ণব,
আনমিউট কেন করছিস না? অলরেডি ক্লাসে চলছে, তুই আনমিউট করছিস না কেন? 6 ডিগ্রি রাইট অ্যান্সার। বল অগ্নিশ্বর প্লিজ এক্সপ্লেন কর কেন 6 ডিগ্রি হলো। স্যার কারণ যদি হাফ হয় পুরোটা হয় 360 ডিগ্রি, তাহলে হাফ হবে 180 ডিগ্রি। আর তাহলে হাফের ভিতরে আছে হলো 6 পর্যন্ত, 180-কে 6 দিয়ে ভাগ করলে 6 3 হয়, তাহলে এক ঘরে 30 ডিগ্রি হয়। আর প্রতি ঘরে 5টা করে কাটা থাকে, 5 6 30, 6 ডিগ্রি। ওয়াও, ভেরি গুড, একদম তাই। এটা ভালো করে শুনবি অ্যান্ড আমি আবার রেজ করতে বলবো হ্যান্ডস, তো বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, অগ্নিশ্বরের এক্সপ্লেনেশনে কারা কারা বুঝেছিস হ্যান্ড রেজ করতে? ওয়াও, সৌমিকা বোঝেনি, এনিওয়ে বলে দিচ্ছি। দেখ, একটা ঘড়ি, বা একটা ঘড়ি কেন, যদি একটা তুই পেন নিলি, পেনটাকে এখানে ধরে রাখলি, পুরোটা ঘোরালি, এই টোটালটা ঘুরলো যখন পেনটা, এটা 360 ডিগ্রি হলো। তাহলে পুরো ঘড়ির কাঁটাটা যদি ঘোরে টোটালটা 360 ডিগ্রি হয়, কতগুলো ঘর আছে একবার গুনে নি। 1 ঘর, 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টা ঘর টোটাল। 360 ডিগ্রি টোটাল, 12টা যদি ঘর হয় তাহলে প্রত্যেকটা ঘর 30 ডিগ্রি করে, তাহলে 12 আর 1-এর মাঝে এটা হচ্ছে 30 ডিগ্রি। খুব সুন্দর। আচ্ছা, 12 থেকে 1 যদি মিনিটের কাটা যায় তখন আমরা কি বলি? 5 মিনিট হয়েছে, তার মানে কি ওখানেও 5টা ঘর আছে। এক মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। তাহলে আমি জানতে চেয়েছি এটার ভ্যালু কত, এটা কত। তাহলে টোটাল 5টা ঘর আর টোটাল হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30/5 36, এটা 6, 3 4 5, সরি 5, তাহলে এটা 6 6 6 6 6, টোটাল 30 ডিগ্রি। এবারে বুঝতে পেরেছিস কিনা হ্যান্ড রেজ কর। সৌমিকা আর অর্ণব বুঝতে পেরেছিস কিনা হ্যান্ড রেজ কর। হ্যালো, ওকে। অর্ণব, কোনো রেসপন্স কেন পাচ্ছি না? স্যার আমি এই মাত্র ক্লাস এলাম, কিছু বুঝতে পারিনি স্যার। কি নাম বল একটু। স্যার আমার নাম অর্ণব। তুই, আচ্ছা, তুফান দাস বলে কোনো অ্যাকাউন্ট থেকে তুই আছিস জয়েন হয়ে? স্যার এটা আগে আমি অন্য মানে করলাম। আচ্ছা, আমি তাহলে ওটা রিমুভ করব? ওটাতে জয়েন হয়ে আছে, ওই জন্যই বলছি। রিমুভ করলাম, ওকে। আচ্ছা অর্ণব, কোনো ব্যাপার না, তুই একটু অন্য দিন, কালকে নেক্সট যে দিন ক্লাস আছে একটু তাড়াতাড়ি জয়েন হওয়ার চেষ্টা করবি, সবাইকে বলছি, ঠিক আছে? আর যেটা বলা হলো ওটা রেকর্ডিং তো আমি পাঠিয়ে দেবো, রেকর্ডিংটা দেখে নিস, বিকজ আমরা মেন জায়গায় আসবো। এগুলো জাস্ট একটু বুদ্ধির খেলা ছিল, আর কিছু না। নেক্সট জায়গায় ফোকাস কর। ওকে, সবাই প্লিজ টাইমে অ্যাড হওয়ার চেষ্টা করবি। 18 মিনিট লেট পুনম আর অর্ণব, সবার কাছে মানে অলরেডি আমরা 3-4টে অঙ্ক করলাম, অ্যান্ড রেকর্ডিং তো হচ্ছেই, রেকর্ডিংটা আমি সেন্ড করে দেবো, একটু দেখে নিস প্রথম 18 মিনিটেরটা, যা ঘটনা ঘটলো। ওকে, এইগুলো হয়েছে বেসিক্যালি, অ্যাকচুয়ালি 3-4টা হয়নি, দুটোই হয়েছে। এনিওয়ে, নেক্সট কোশ্চেনে আমরা আসবো, রেশিও প্রপোর্শনারি। আচ্ছা, আগের দিনের ভিডিও দেখে টাস্ক কে কে কমপ্লিট করে পাঠিয়েছিলি হ্যান্ড রেজ করতে একবার, আমার এক্স্যাক্টলি মনে নেই, মানে সবার চেক করে আমি দেখেছিলাম। ওকে, অগ্নিশ্বর পাঠাসনি? হ্যাঁ না পাঠাসনি কেন? স্যার আমি বাড়ি ছিলাম না স্যার। ওকে, নো প্রবলেম। ব্যাপারটা হচ্ছে, আমি দুটো জিনিস বারবার মাথায় রাখবি আমাদের সিস্টেমটা, সেটা হচ্ছে লাইভ ক্লাস 2 দিন তো থাকছি, কিন্তু ভিডিওটা দেখা, টাস্ক কমপ্লিট করে পাঠানোটা ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, কারণ ওটাই আলটিমেটলি এগোবে। আজকে এই লাইভ ক্লাসে অ্যাকচুয়ালি ইন্টারাকশন হয়, তোদের মোটিভেশনটা বাড়ে, তোরা অ্যান্সার দিবি, হ্যাঁ না, তোরা মানে ঠিকঠাক ঝটপট অ্যান্সার দিয়ে একটু ফিল গুড হবে, তবে না। এখানে যদি সবসময় পড়ানো হয় তাহলে তোরা পারফর্ম করার জায়গা পাবি না।
আচ্ছা, আরেকটা জিনিস যেটা বললাম সেটা হচ্ছে আই থিঙ্ক, যেমন আমি বললাম এটা অ্যাড হলো না কেন? হ্যাঁ, আমি জাস্ট এটা একটা এক্সাম্পল, এটা সায়ন্তিকা পাঠিয়েছে। তো ও যেমন প্রত্যেকটা জায়গা, মানে ধর কি হয়, আমরা আস্তে আস্তে না কোশ্চেন্সের পরিমাণ বাড়াবো, তো সেই মুহূর্তে যে হয়তো হতে পারে যে কয়েকটা জায়গায় ফেসে যাচ্ছিস, তো সেই মুহূর্তে সাপোর্ট পাচ্ছিস না, বা কাকে জিজ্ঞেস করবি, কখন জিজ্ঞেস করবি লাইভ ক্লাসে এসে। তো আমার বক্তব্য হচ্ছে এনি টাইম ভয়েস ফিচারটা ইউজ করে জিজ্ঞেস করতে পারিস, যেমন সায়ন্তিকা জিজ্ঞেস করে, যেমন দেখেন একটু। স্যার মান্থগুলোর রেশিও বের করব না এ বি সি এর বছরের রেশিওগুলো বের করব? সো এটা ছোট্ট একটা প্রবলেম, কিন্তু ওর কনফিউশন তো হয়েছে না, তবেই না জিজ্ঞেস করেছে। তো তোদেরও কোথাও যদি কনফিউশন থাকে এনি টাইম জিজ্ঞেস করতে পারিস, সেটা আমাদের দেওয়া ম্যাথসে হোক বা বাইরের স্কুলের টিউশনির, এনিথিং। ওকে, নেক্সট কোশ্চেন। কালকে ভিডিও থাকবে না, কালকে তোদের ছুটি আছে, কালকে থাকবে টাস্ক, শুধু কোশ্চেন্স দেওয়া থাকবে, প্র্যাকটিস করতে হবে, আর আজকে সেই টাইপের কোশ্চেন্সগুলো শিখিয়ে দেওয়া হবে। ওকে, সো আচ্ছা দেখ, যদি পারিস তো আগে আমি টাইম দেবো, যদি পারিস তো ভালো কথা। যদি এ আর বি এর রেশিও 3:5 হয়, এ আর বি এর রেশিও 3:5 হয়, আর বি আর সি এর রেশিও 4:7 হয়, তাহলে A/C এর রেশিও কত? চেষ্টা করা আগে, তারপর আমি তো আছি, কোশ্চেনটা দেখাচ্ছি। পারলে হ্যান্ড রেজ করবি, পারলে প্লিজ হ্যান্ড রেজ করবি আগে। হ্যান্ডগুলো ডাউন করে নে প্লিজ আগে, হ্যান্ড ডাউন করে নে প্লিজ সবাই। 12 into 35. বল। 12 into 35. ভেরি গুড। ওকে, অন্য কেউ ট্রাই করছিস, ট্রাই করতে চাস? অর্ণব? নো, বাট গুড ট্রাই। আমি বুঝেছি কেন 3:7 বললি, যে 3 আর 5 অ্যাড করে দিলাম, এটা আর এটা নিয়ে নিলাম। আচ্ছা অর্ণব বলবি, কমলা, সরি সায়ন্তিকা, হ্যাঁ বল, বল সায়ন্তিকা অ্যান্সার দে। স্যার 12:35। 12:35, একদমই তাই। সবাই দেখেন একবার প্লিজ। দেখ, প্রথমত অগ্নিশ্বরের ব্যাপারে আসি, ও কেন বললো 3:7 না, ওর মাথায় বলছে এ বলেছে আর সি বলেছে, এ তো এখানে 3 লেখা আছে স্যার। আর অরিজ বলতে চাস? স্যার বল। স্যার 12 is to 35। ওকে, সৌমিকাও সেম অ্যান্সার দিবি, 12:35। यस স্যার। ওকে, সো আমি বলে দিই একটু প্লিজ, একটু ওয়েট করে নেন। 3:5 হলো। সো অগ্নিশ্বর বলছে এটা কেন 3:7 হলো না। দেখ 3:7 করলে কি হবে, বি কত হচ্ছে 5 আর এখানে 4 আছে, তো দুটোকে আলাদা রেখে তুই একসাথে কিভাবে করতে পারবি, রাইট? মানে আমি তো আর যে কোনো কারোর বাড়িতে ঢুকে যেতে পারি না। হ্যাঁ, ওই বাড়িতে যদি আমার কেউ জানা পেহচানা থাকে বা কোনো বন্ধু থাকে, তাহলে সেই হিসেবে যাওয়া যেতে পারে। তেমনি এটা একটা আলাদা ফ্যামিলি, এটা একটা আলাদা ফ্যামিলি, দুটো হঠাৎ করে এক করে দেওয়া যাবে না। তাহলে আগে বন্ধু পাতাতে হবে। বন্ধু কীভাবে পাতাবো, এই 5টাকে আর 4টাকে এক করে দিতে হবে। কীভাবে করবো স্যার, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে, এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে, 4 দিয়ে দুটোই হবে 12:20, আর এটা হবে 20:35। দেখ এবারে এক হয়ে গেল, বন্ধু হয়ে গেল। বন্ধু যখন হয়ে গেল, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। বন্ধু যখন হয়ে গেল, এ আর সি এর হচ্ছে, একটু বড়ই করে দিচ্ছি সরি। সো তাহলে এ আর সি কত নেব, এ হচ্ছে 12 ইজ টু সি হচ্ছে 35। নেক্সট কোশ্চেন
আই হোপ সবাই বুঝে গেছে। না বুঝতে পারলে আমি তো বললাম এনি টাইম জিজ্ঞেস করতে পারিস হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়ে। এই টাইপের কোশ্চেন দেখ, দুটো নাম্বারের রেশিও ছিল 7:9, দুটো নাম্বারের সাথেই 11 অ্যাড করা হলো, +11 উইথ বোথ নাম্বারস, অ্যান্ড অ্যাড করার ফলে নতুন রেশিওটা দাঁড়ালো 9:11। ওকে, তাহলে অরিজিনাল নাম্বারগুলো কত? চেষ্টা কর, তারপর আছে অরিজিনাল নাম্বারগুলো কত। হ্যান্ড রেজ করার দরকার নেই, হয়ে গেলে জাস্ট বলবি ডান, মানে এভাবে বলতে হবে না ডান, জাস্ট বলবি ডান। স্যার 9 আর 11টা কি কি মানে দুটোকে কি যোগ করব? নো, আমি এটা কে জিজ্ঞেস করছিস? হ্যালো, কে জিজ্ঞেস করলি বল। আচ্ছা ওকে, সায়ন্তিকা, হ্যাঁ বল। না অ্যাড বললাম না, আমি বললাম 7:9 ছিল দুটো নাম্বারের রেশিও, সেটাকে দুটোর সাথে 11 অ্যাড করার ফলে হয়ে গেল 9:11। ভেরি ইজি, আমি যেভাবে শিখিয়েছি সেভাবে যদি ভাবি সেভাবে হবে, যেভাবে ভাবতে চাস। স্যার 63:99। বল 63:99। স্যার স্যার এখানে কি বার করতে হবে? অরিজিনাল নাম্বারগুলো কত? আমার 60 5:9 এসছে। না, অরিজিনাল নাম্বারগুলো চেয়েছি না, আর রেশিও আসবে কেন? টোটাল অ্যাকচুয়াল নাম্বারগুলো আসতে হবে। কে বললি 63 এটা? আচ্ছা সায়ন্তিক, আরে তোর ভয়েসটা ভুলে যাচ্ছি কেন আমি। এনিওয়ে বলছি, এটা এরকম তো অ্যান্সার আসা উচিত নয়, সরি यार, আমি কোশ্চেনটা যদি ভুল বললাম। আচ্ছা আমি একটা ভুল হয়ে গেছে, সরি সরি, একটা ভুল বলে ফেলেছি, সেটাই ভাবছি হবে তো না এইভাবে। এটা 11 না, এটা 10। এবার কর প্লিজ। আমার শেখানোটা কি ছিল মনে আছে কারো? আমার শেখানোটা কি ছিল যে একটা রিয়েল হয়, একটা তার ছোট ভার্সন হয়, রাইট? সো ওটার সাথে, ওটার টোটালের সাথে এটার টোটাল করতাম, মনে আছে? টোটাল বাই টোটাল করতাম, মনে আছে কারো এটা?
লাইক রেশিও টোটাল যদি হতো ধর 2:3 আছে আর টোটাল ওদিকে বলা আছে 14, সো এখানে 2:3 5 করতাম আর ওদিকে 14 থাকতো, 14/5। হ্যাঁ, তো ওটা যদি মনে থাকে এখানেও ওইভাবে ভাব যে রেশিওর সাথে রিয়েল নাম্বারের কিভাবে রিলেশনটা বার করার চেষ্টা কর। এই যে আমি বারবার আগের বারে বুঝিয়েছিলাম না, এই যে রিলেশন, এই যে 9টাকে ভাঙলে 2 3 4 হয় আর এইকে 30,000কে ভাঙলে ABC হয়। এদের সাথে যদি রিলেশনটা খুঁজে বার করিস তাহলে কাজ হয়ে যাবে। স্যার 7:10 হবে? ইজটুতে অ্যান্সার আসবে না তো, অরিজিনাল নাম্বার চাই, এমন অরিজিনাল নাম্বার চাই যাদের রেশিও করলে হয়ে যাবে 7:9। 7:9 হওয়ার পর প্রত্যেকটা নাম্বারের সাথে যদি 10 করে যোগ করি তাহলে হয়ে যাবে 9:11। আচ্ছা ওকে, নো প্রবলেম, এটা আমি বলে দিচ্ছি। দেখ আমি ভালো করে দেখবি, সবাই প্লিজ লিভ কর। 7:9 ছিল, যদি 10 করে অ্যাড করি দুটোর সাথেই তাহলে হচ্ছে 9:11। তুই ভালো করে দেখ বেড়েছে কত, 7 থেকে 9 কত বেড়েছে 2, 9 থেকে 11 কত বেড়েছে 2। আবার অ্যাকচুয়ালি বলেছি যে অ্যাকচুয়াল নাম্বারে কত বেড়েছে 10, তাহলে তার মানে কি এই 2 এর সাথে 10 এর রিলেশন আছে কি নেই? হ্যালো এভরিওয়ান, আছে। তাহলে 2 এর সাথে 10 এর রিলেশন, 2 এর সাথে 10 এর রিলেশন, তাহলে 1 মানে কত 10/2 মানে 5, তাহলে 1 মানে 5 হয়ে গেল। তাহলে 7 মানে কত, 7 মানে 5 × 7 35, আর 9 মানে কত, 9 হচ্ছে 9 × 5 দ্যাট ইজ 45। 35 আর 45 হচ্ছে অ্যান্সার। দেখ কিভাবে হবে, 35 আর 45 এই দুটো অ্যান্সার যদি হয়, এদের যদি রেশিও করি 7 দিক 5 দিক হচ্ছে 5 7 35, 5 9 45। দেখ 7:9 এসেছে, আর যদি 10 করে যোগ করি 35 এর সাথে 10 করলে 45 হয়, 45 এর সাথে যোগ করলে 10 55 হয়। এবার এদের কাটাকুটি করি, 5 দিয়ে করবো, 5 11 55, 5 9, তাহলে 9:11। দেখ ঘুরে ফিরে সেটাই এলো কি এলো না, 7:9 ছিল 9:11 হলো। বোঝা গেল কেসটা? হ্যালো, যারা বুঝতে পেরেছিস প্লিজ হ্যান্ড রেজ কর। হ্যান্ড রেজ মাত্র 2 জন, অগ্নিশ্বর বুঝিসনি, অরিজ, অর্ণব, সৌমিকা, অরিজ বুঝিসনি। হ্যালো, আচ্ছা যারা বুঝিসনি হ্যান্ড রেজ কর। সৌমিকা অসুবিধা কোথায় হচ্ছে বল, কোনখানটাতে? দিকটাই কি করলেন বুঝতে পারলাম না। আচ্ছা আমি বারবার বলছি, অরিজকেও বলছি, রিলেশনটা কোথায় সেটা দেখার চেষ্টা কর। বিকজ রেশিও মানে হচ্ছে দুটো ওয়ার্ল্ডের খেলা, অনলাইন অফলাইন ধরে নিতে পারিস। অনলাইন অফলাইন মানে এরকম একটা ব্যাপার, আজকে যদি আমি তোকে মানে সামহাও একজনকে নিচ্ছি আমি, তাকে আমি হোয়াটসঅ্যাপে লিখলাম আজকে দেখা কর, এটা হচ্ছে অনলাইনের একটা আদেশ। কিন্তু অফলাইনে আজকে দেখা করার মানে কি শুধু ওই কথাটা বলে দেওয়া না, আজকে দেখা কর মানে কোথাও ও আসবে বাইকে করে, আমিও বাইকে করে যাব, দিয়ে একটা জায়গায় দেখা হচ্ছে, রাইট? তার মানে কি অনলাইনে বলে দেওয়া আর অফলাইনে সেটা করার মধ্যে ফারাক আছে কি নেই, কিন্তু দুটো মিনিং একটাই, রাইট? সো এখানে রিলেশনটা ম্যাটার করছে, দুটো ওয়ার্ল্ড আছে, দুটো প্যারালাল ওয়ার্ল্ড আছে ধরে নিতে পারিস, অ্যান্ড রিলেশনটা কি দেখতে হবে। তাহলে একটা হচ্ছে রিয়েল নাম্বার, এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড, আর এটা হচ্ছে রেশিও ওয়ার্ল্ড। আমি নতুন নতুন থিওরি বানাচ্ছি, রেশিও ওয়ার্ল্ড। সো রেশিও ওয়ার্ল্ডে বলেই দিয়েছে যে একটা রেশিও বলে দিয়েছে, দুটো নাম্বারের রেশিও, সেটা হচ্ছে 7:9।
আবার ওটাও বলে দিয়েছে যে রিয়েল ওয়ার্ল্ডে যদি 10 অ্যাড করি, দেখ 10টা কিন্তু এই ওয়ার্ল্ডের নয়, 10টা যদি এই ওয়ার্ল্ডে অ্যাড করি তাহলে দুটো নাম্বারের সাথে অ্যাড করি তাহলে 9:11 হবে। তাহলে বলছে রিয়েল ওয়ার্ল্ডে 7:9 অ্যাকচুয়াল ভ্যালু কত? রিয়েল ওয়ার্ল্ডে, এটা তো রেশিও ওয়ার্ল্ড, এটা তো অ্যাকচুয়াল ভ্যালু নয়। তাহলে তুই ভেবে দেখ, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আছে। 7:9 সাথে এখানে রিয়েল ওয়ার্ল্ডের কিছু আছে, 10টা রিয়েল ওয়ার্ল্ড, তার মানে রেশিও ওয়ার্ল্ডে কিছু একটা ব্যাপার আছে, আর 9:11 রেশিও ওয়ার্ল্ডের, তা রিয়েল ওয়ার্ল্ডে এদের কিছু ব্যাপার আছে। আমরা এটাও জানি না, এটাও জানি না, শুধু 10টা জানি। তাহলে এটা আমরা ফুলফিল করি। রেশিও ওয়ার্ল্ডে কত বেড়েছে? 7 থেকে 9 হয়েছে, রেশিও ওয়ার্ল্ডে কত বেড়েছে সৌমিকা? স্যার 2 বেড়েছে। 2 বেড়েছে। 9 থেকে 11 2 বেড়েছে। দেখ কথাও তাই ছিল, কথা কি ছিল? 10 বাড়বে, দুটোকেই 10 অ্যাড করা হয়েছে, তার জন্য দেখ দুটোতেই 2 বেড়েছে। দেখ এবারে ঘটনা, রেশিও ওয়ার্ল্ড অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড, এগুলো পরীক্ষায় লিখে আসিস না আবার, এগুলো সব এখন প্র্যাকটিস চলছে বোঝানোর জন্য। পরীক্ষায় অনেক কিছু মানে ফর্মালিটি মেনটেন করতে হবে, এটার সাথে এটা করে পাই, এটার সাথে ওটা এটা করে পাই, মানে স্যারকে দেখাতে হবে তুই সব কিছু জেনিস আর কি। ওকে, 7:9 রেশিও ওয়ার্ল্ডে আমরা এখানে জানি না, এবং এটাই জানতে চেয়েছে কোশ্চেনে। বেড়েছে 2 করে, এখানে বেড়েছে 10 করে, এটা কত হয়েছে? 9:11, এখানে আমরা কত হয়েছে জানি না। ক্লিয়ার কি ক্লিয়ার না এত দূর অবধি? ওকে, or is clear I think, or is clear I think? That's clear. ওকে, তাহলে রিলেশন কার সাথে মেনটেন করব? যেখানে দুটোই জানি। আমি যদি জানি ধর দুটো আমার পাশে বাড়ি আছে, তো বাড়ি নয়, আমার দুটো বন্ধু আছে, তো দুটো বন্ধুর সাথে ওদের সাথে নিজেদের রিলেশন কিরকম আমি কি করে জানবো যদি ওরা না আমাকে নিজেরা বলে? আমি তো আগে থেকে জেনে বসে থাকতে পারি না। কিন্তু এখানে দেখ দুটো বন্ধুই বলছে হ্যাঁ হ্যাঁ আমরা বন্ধু, এই যে +2 এসে বলছে আমাকে, আর +10টাও এসে বলছে যে হ্যাঁ হ্যাঁ আমরা একই লেভেলে, আমরা একই, অ্যাকচুয়ালি আমরা একই কিন্তু আলাদা আলাদা ওয়ার্ল্ডে আলাদা আলাদা। তো ওকে, তার মানে 2 মানেই 10। ও ওকে ওকে ওকে, 2 মানেই 10, রাইট? তো এইভাবে ভাবতে পারিস, এই 2টা পেয়েছে ধর আমি হিস্ট্রিতে পেয়েছি, ইতিহাসে পেয়েছি 2, আর অঙ্কে পেয়েছি 10। তার মানে এটা তো নয় দুটো দুটো অপ্রতিম আলাদা, একজনই পেয়েছে দুটো, তার মানে কি দুজন একই, 2 মানেই 10, তাহলে 1 মানে কত? 10/2। আর আমার চাই কি? 7 চাই আর 9 চাই। ওকে, তাহলে 2 মানেই যদি 10 হয়, এবার আমরা ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথডে যাব। 1 মানে 10/2, চাই কি? 7 চাই, ইন্টু 7 কত আসবে? 35। আর 9 মানে কত হবে? 10/2 ইন্টু 9, দ্যাট মিনস 45। এবার বল কে কে বুঝিস নি হ্যান্ড রেজ কর। ইটস ভেরি ইজি, জাস্ট যদি রিলেশনটা বুঝতে পারিস যে কার সাথে কার রিলেটেড, অ্যান্ড যখনই বুঝে গেলি রিলেশন, ইউনিটারি মেথড ঐকিক নিয়ম চালিয়ে দেয়, দ্যাটস দ্য এন্ড। নেক্সট কোয়েশ্চেন। এটাও দেখ, এটাও রিলেশনের আকারে হবে, কিন্তু একটু অন্যভাবে দেবো কোশ্চেনটা, প্রবলেম ফেস করতে পারিস, কোনো অসুবিধা নেই। এই টাইপের কোশ্চেন্স কালকেও থাকবে। একটা টোটাল মানি ছিল, সাম, ভাই বাবা টোটাল মানি, এটা ভাগ করে দেওয়া হলো এ এর মধ্যে, বি এর মধ্যে, সি এর মধ্যে, নাম দিয়ে দিতে পারি সপ্রতিম বুবুন, আর সি ফর সিন্ড্রেলা। এনিওয়ে, সো কোন রেশিওতে দেওয়া হলো? 2:3:5। দেখ
এটা রেশিও ওয়ার্ল্ড। এটার মানে এটা নয় যে 2 টাকা দিয়েছে আমাকে, 3 টাকা দিয়েছে বিকে, সিকে 5 টাকা দিয়েছে। ইট মিনস এনিথিং, ইট ক্যান বি এনিথিং। ওদের রেশিও করলে 2:3:5 আসবে। কিন্তু আরেকটা ইনফরমেশন দিয়েছে যে সি গেটস 500 মোর দ্যান বি, অর্থাৎ সিন্ড্রেলা পেয়েছে বুবুনের থেকে 500 টাকা বেশি। তাহলে বলছে টোটাল টাকাটা কত, টোটাল টাকাটা কত ছিল, চেষ্টা কর। হয়ে গেলে ডান বলবি। টাটা। কত? ডান বললি তাই তো, হয়ে গেছে? স্যার ও টাটা বলে চলে গেছে মেবি। আচ্ছা টাটা বললো, আচ্ছা ওকে ওকে। ওকে আমি ভাবলাম ডান বললো। আচ্ছা আদর্শ, হ্যাঁ বল। ডান বলতে বললাম, হ্যান্ড রেজ করিস না, বিকজ বোর্ডটার থেকে দেখতে পাচ্ছি না তো। আদর্শ বল হ্যালো। হ্যালো আদর্শ, অ্যান্সার এসেছে? হ্যালো। স্যার, হ্যাঁ স্যার আমি 250 পর্যন্ত বার করেছি। ভেরি গুড, হয়ে গেছে প্রায় খতম, 90% কাজ হয়ে গেছে। জাস্ট আরেকটু আরেকটু ভাব। আদর্শ কত এসছে? হ্যালো। 2500 টাকা। আচ্ছা 250 কে বললো? পূর্ণম তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে 250-তে আচ্ছা এবার আদর্শ পুনমকে হেল্প কর যে কিভাবে 250 থেকে 250 এই লাইক ইউনো 2500 টাকা এলো বা 2500 টাকা এলো। প্লাস বি প্লাস সি যদি করি তাহলে 2 প্লাস 3 প্লাস 5 হ্যাঁ, তাহলে পুনম কি বলেছে? 250 বার করেছিস, এবার আমার টোটাল টাকাটা চেয়েছে। টোটাল মানে কি 2 প্লাস 3 প্লাস 5 মানে কি 5 আর 3 8, 8 প্লাস 2 10। তাহলে 1 মানে 250, 10 মানে কত? হ্যালো। স্যার বুঝতে পারলাম না। তুই বললি 250 পর্যন্ত এনেছি, 1 মানে 250 তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি কি চেয়েছি? টোটাল মানি, টোটাল টোটাল। তাহলে 2 3 আর 5 রেশিও ওয়ার্ল্ডের টোটাল আর অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের টোটাল। তো ও রেশিও মানে ওয়ার্ল্ড ওগুলোদের সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে। এক্স্যাক্টলি 250 ইন্টু 10 কত হয়? 250 ইন্টু 10 কত হবে? হ্যাঁ 2500। ব্যাস, দ্যাটস ইট। সবাইকে বলি, আবার বলে দিই, দেখে নে। সি গেটস 500 মোর দ্যান বি, অর্থাৎ সি বি এর থেকে 500 টাকা বেশি পেয়েছে। রেশিও ওয়ার্ল্ডে কত পেয়েছে? +2। তার মানে নিশ্চয়ই 2 মানেই 500, 1 মানে 500 বাই 2, দ্যাট মিনস 250।
251 বেরিয়ে গেল। আর টোটালটা চেয়েছে টোটাল মানি, তাহলে 2 + 3 + 5 এটা টোটাল 10। রেশিও ওয়ার্ল্ডের 10, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে কত? রিয়েল ওয়ার্ল্ডে 1 আর 250 এটা রিলেশন, তাহলে 10 ইন্টু রিলেশন কত 250। যারা বুঝতে পেরে গেছিস হ্যান্ড রেজ কর। অর্ণবের কোনো রেসপন্স আসছে না, বাট আমি স্টিল রেকর্ড তো করছি, দেখে নিস, কোনো অসুবিধা নেই। কোনো রকম কোনো অসুবিধা হলে আমি বললাম, যেমন সায়ন্তিকা যেরকম জিজ্ঞেস করেছিল, আমি সায়ন্তিকা রেকর্ডে সব ইয়েকেই দেখাচ্ছি আর কি, মানে সব ব্যাচেই শোনাচ্ছি যে এইভাবে কমিউনিকেট করে জিনিস জানতে পারিস এনি টাইম। কোথাও যদি খটকা লাগে, কোথাও যদি প্রবলেম হয়, ওকে। নেক্সট কোয়েশ্চেন। দেখ, এই অঙ্কটাতে কিন্তু এই জিনিসটা আর খাটবে না। তার জন্য আমরা এখানে একটা বাফার সৃষ্টি করব। Just a second. স্বরূপ আসেনি না? ওকে, নট এ প্রবলেম। আচ্ছা, এক্স নিয়ে ডিলগুলো করা শিখিয়েছিলাম, ওই ধর বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া, প্লাসটা মাইনাস হয়ে যাওয়া, এক্স এর ভ্যালু বার করা, আই থিঙ্ক শিখেছিলি, আই থিঙ্ক। হ্যালো, Yes, sir. ওকে। সো কিছু ক্ষেত্রে এই যে এতক্ষণ যেটা শিখলাম রেশিও ওয়ার্ল্ড আর রিয়েল ওয়ার্ল্ড, এটা কিন্তু একটা এমন কন্ডিশন যে কোশ্চেন্সগুলো সেটই এমনভাবে করা হয়েছে যাতে তোরা এভাবে করতে পারিস। জরুরি নয় সববারে হবে। কেন করতে পারিস? বিকজ তুই ভালো করে দেখ, রেশিও ওয়ার্ল্ডেও 2 বেড়েছে, এখানেও 2 বেড়েছে, ওখানে 10 বেড়েছে, কিন্তু জরুরি নয় কিছু কোশ্চেনে এখানে ধর 2 বেড়েছে, এখানে 3 বেড়েছে, তখন তো আর বলতে পারবি না, তখন তো আর করা যাবে না, কারণ দুটো তো অসম হয়ে গেল, জিনিসটা তো বিগড়ে গেল। তাহলে তখন কি করে করব? দেখ, আমি একটা কোশ্চেন দিচ্ছি, তাহলে বুঝতে পারবে যে স্যার এটা কি কথা, এই তো ভালোই তো চলছিল, সব তো বুঝতে পারছি, আবার এসব কি। দেখ, আমি বলছি, একটা ক্লাসে বয়েজ ইজ টু গার্লস, এদের রেশিও ছিল 5:7। এরপর ওই ক্লাসে হঠাৎ করে 15 জন বয়েজ অ্যাড হলো। 15 জন গার্লস কিন্তু অ্যাড হয়নি, 15 জন বয়েজ অ্যাড হওয়ার পর রেশিওটা দাঁড়িয়েছে 2:3। ওকে, তাহলে বলছে অরিজিনাল বয়েজ কত ছিল? অরিজিনাল বয়েজ, দেখ এটা করা যাবে না কেন, ভালো করে লোক চোখ খুলে দেখ, মানে অবভিয়াসলি চোখ তো ভালো করে, চোখ কিভাবে খোলা যায়। এখানে দেখ 5 ছিল বয়েজ, হয়ে গেল 2,
তাহলে দেখে কি মনে হবে, আরে কমে গেছে তো, কিন্তু না, আমি তো বলেছি 15 বয় মানে 15টা বয়েজ এসেছে। রেশিওতে কুছ ভি হতে পারে, রেশিওতে কমে গেছে মানে এই নয় যে কমে গেছে রিয়েলি। বিকজ তুই ভেবে দেখ, যদি আমি বলি 21:14, ওকে, সো এটা যদি করি 7 3 21, 7 2 14, 3:2, তো 3:2 দেখে কি থোড়ি বলতে পারবি 21:14 হয়েছে কিনা। যেমন ধর, ভালো করে বোঝ কি বলতে চাইছি, 21 আর 14 আছে, ঠিক আছে, তো এদের রেশিও কত হবে, 7 3 21, 7 2 14, 3:2 হবে। ভেরি গুড। কিন্তু ধর 21টা হয়ে গেল 25, আর আর 21টা হয়ে গেল 25, সরি 21টা হয়ে গেল ধর 50, আর 14টা হয়ে গেল ধর 25। এদের রেশিও কত হবে, 2:1, 2:1। তুই ভেবে দেখ, 3 থেকে 2 তো কমলো, কিন্তু অ্যাকচুয়ালি কি কমেছে? হ্যালো, অ্যাকচুয়ালি কি কমেছে? না স্যার। অ্যাকচুয়ালি বেড়েছে, কিন্তু রেশিওর কাটাকুটির উপর নির্ভর, তো কাটাকুটি কখন কার সাথে কেটে যাবে অ্যান্ড কমে যাবে তুই বুঝতে পারবি না। সো এখানে ওই টেকনিকটার অ্যাপ্লাই হবে না, কারণ এদিকে বলা আছে 15টা বয়স বেড়েছে, এদিকে বলেছে 15টা বয়স বেড়েছে, আর হয়ে গেল কমে 2 হয়ে গেল, 5 থেকে 2 হয়ে গেল। তাহলে এগুলো কি করে করব? এগুলো করব হচ্ছে, ওখানে যেমন একের ভ্যালুটা বার করছিলাম মনে আছে, এখনই আগের দেখালাম যে 1 মানে 250, রিলেশনটা বার করে কি বোঝালাম, যে 1 মানে 250, রাইট অর রাইট রং? 1 মানে 250 ছিল তো আগের অঙ্কটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানে 1 ধরব না, এখানে ধরে নেব x, এখানে ধরে নেব x আগের থেকে। আমরা কি ধরে নেব, ওখানে যেমন 1 এর ভ্যালু 250 বার করেছিলাম, এখানে ধরে নেব 1 মানে x আগে থেকেই। এটা লিখে রাখ কোথাও একটা স্টার দিয়ে, যে এখানে ধরে নেব আগের থেকেই 1 মানে x, কোথাও একটা লিখে রাখ। নাও কিভাবে এগোবে, তাহলে যদি 1 এর ভ্যালু বেরিয়ে যায়, 1 এর ভ্যালু x হয়, তাহলে বয়েজ কত লিখবো, 5x, রাইট অর রং? ইয়েস স্যার। আর গার্লস কত লিখবো, 7x। এরপর বয়েজের সাথে 15 অ্যাড করে কত পাবো, এটা। তাহলে আমি লিখবো 5x প্লাস 15 ডিভাইডেড বাই, গার্লস তো অ্যাড হয়নি, তাহলে 7xই ছেড়ে দেব, 7x। এদের রেশিওটা কত আসবে বলেছে, 2:3, 2:3। এই পর্যন্ত কারা কারা বুঝেছিস হ্যান্ড রেজ কর, বিকজ এরপরে জাস্ট ক্যালকুলেশন হবে। আদর্শ বোঝা যায়নি? আদর্শ হ্যালো, সাইন থেকে বোঝা গেছে? নো স্যার। ওকে, নো না ইয়েস বলি, বুঝলাম না। না স্যার। আচ্ছা, কোথায় অসুবিধা হয়েছে বল, যদি একটু ক্লিয়ার করে বলিস। স্যার পুরোটাই বুঝতে পারিনি, ওই যে বিডিলের যে আপনি বললেন 1 এর সঙ্গে 150 গুড করে ওই জায়গাটা। হ্যাঁ, 250 ব্যাপারটা তো আমি তো নেক্সট ম্যাথস চলে এসেছি না, আমরা বয়েজ গার্লস এর কথাই বলছি, 5:7 এর কথাই আছি। তুই আগের অঙ্কটাতে আটকে আছিস 250টা, তাই কি? না স্যার। এখানে 250 কোথায় ছিল বল? স্যার 15টা বয়েজ যোগ হওয়ার পর স্যার ওখানে তো বাড়বে, কিন্তু ওখানে কমলো কেন? হ্যাঁ, এই যে দেখালাম যে ধর 21 আর 14 আছে,
রেশিওটা কাটাকুটির উপর নির্ভর না। তুই ভেবে দেখ 21 আর 14 আছে, রাইট? কাটাকুটি করে কত অ্যান্সার আসবে? 3:2, রাইট? কিন্তু ধর 21টা হয়ে গেল 50 আর 14টা হয়ে গেল 25। এবার কাটাকুটি করে দেখ তো 2:1 আসছে। দেখ 3টা 2 হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি 21টা কত হয়েছে? 21টা তো বেড়ে 50 হয়েছে, আর এদিকে 3টা কমে 2 হয়ে গেছে। তো রেশিওর উপর ভরসা করতে পারবি না। রেশিও এমন একটা জিনিস, বিকজ এর কাটাকুটি চলছে অল টাইম, কখন কার সাথে কেটে যাবে কোনো ঠিক নেই। ঠিক আছে 2:7, ধর 2:7 আছে, এটার কাটাকুটি যাবে না, তার জন্য সেফ। কিন্তু হঠাৎ করে 7টা যদি বেড়ে 10 হয়ে গেল, তাহলে 2:10 যদি হয়ে যায়, কেটে 1:5 হয়ে যাবে। দেখ 2 থেকে হট করে কমে গেল, বা 7 থেকে হট করে 5 হয়ে গেল, হালাকি 10 হয়েছে। মানে কাটাকুটির উপর, যেহেতু কাটাকুটির উপর ডিপেন্ড করছে, তার জন্য তুই ডিপেন্ড করতে পারবি না। তাহলেই ধরতে হবে এক্স। যখনই এরকম কোনো প্রবলেম হবে তখনই ধরতে হবে এক্স। যেমন আমি বারবার বললাম যে প্রথমে বয়েজ অ্যান্ড গার্লসের, প্রথমে বয়েজ ইজ টু গার্লস ছিল 5:7, 15টা বয়েজ অ্যাড হলো অ্যান্ড রেশিও হয়ে গেল 2:3। এটা কিভাবে করব? যেহেতু কোনো রকম কোনো সামঞ্জস্য নেই, 5টা বেড়েছে, 15টা বয়েজ হয়ে গেছে 2, তার মানে রেশিওর ওপর আমরা আর ডিপেন্ড করব না, রেশিওর ওপর আমরা কোনো ভরসা রাখতে পারবো না। এবার এক্স এর ওপর ভরসা রাখতে হবে। তাহলে 1 মানে ধরে নেব এক্স। 1 মানে এক্স মানে 5 মানে কত? 5x। 7 মানে কত? 7x। তাহলে এই 5x মানে বয়েজ, বয়েজ হচ্ছে 5x, বয়েজটা বেড়েছে 15, তাহলে 5x প্লাস 15 বাই গার্লস 7x, তো 7xই আছে, ইকুয়ালস টু আমি কি লিখবো? এটা 2/3। এবার এতটা কে বুঝতে পেরেছিস? প্লিজ হ্যান্ড রেজ কর। ভেরি গুড, সবাই বুঝেছে। এরপরে হচ্ছে ক্লিয়ারলি ভাই, জাস্ট সেই দিনে যা আমরা প্র্যাকটিস করে, ওই জন্য প্র্যাকটিস আগে থেকে করে রেখেছিলাম এক্স এর কাজগুলো, সেটা হচ্ছে এটাকে এটা ডিভিশন ফর্মে আছে, তাহলে গুণ হবে 5x প্লাস 15, ভাগটা গুণ হয়ে যাবে এইদিকে, আর এইদিকে 7xটা ভাগের ফর্মে আছে, ওইদিকে গুণ হয়ে যাবে 2 × 7x। লেটস সি, 5x প্লাস ইন্টু 3 হবে 15x প্লাস 15 × 3 45, 45 ইকুয়ালস টু 14x। এবারে দেখ, এনিওয়ে সো এখানে এরকম কেন আসছে? একটু দাঁড়া তো। ওকে, নো প্রবলেম। 15x আর 14x, 15xটাকে থাকুক, 14xটাকে এদিকে নিয়ে চলে আয়, মাইনাস হয়ে চলে যাবে, প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, আর ওইটা এদিকে চলে যাবে -45। তাহলে x এর ভ্যালু 15 - 14 1 হয়, তাহলে 1x ইকুয়ালস টু -45। ওকে, কিছু কি ভুল পড়লাম? 15টা ছেলে অ্যাড ছিল কি? এনিওয়ে, তো এখান থেকে এক্স এর ভ্যালু এই যাই না, এখানে মাইনাস কেন এলো? মেবি কোশ্চেনে কিছু ভুল আছে, আমি ধরে নিলাম এটা লাইক 45 অ্যান্সার, +45 ধরে নিলাম, এটা কিন্তু ভুল হয়েছে, ঠিক আছে? এটা মাইনাসই হবে আলটিমেটলি, বাট কোশ্চেনে সামথিং কিছু ভুল আছে এখানে, টেকনিক্যাল, মেবি 15টা ছেলে কমাতে হবে। এনিওয়ে ছাড়, বাদ দে। সো 45 এলো, এক্স এর ভ্যালু যখন 45 এসে গেছে, তাহলে এখান থেকে এক্স এর দেখ 5x, বয়েজ কত নিয়েছিলাম? 5x, তাহলে 5 × 45 করে দেবো, আর 7x গার্লস ছিল, তাহলে 7 × 45 করে দেবো, যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে 280 আর 35 315, আর এটা হবে 225। এই জায়গাটা পুরো বোঝা গেছে? একটু জানছি একটু ওখানে গড়বড় গেল, স্টিল বোঝা গেছে কি যায়নি? একটু হ্যান্ড রেজ কর যে এক্স এর ভ্যালুটা বার করে কি করতে হবে। স্যার বলছি কাটাকুটিটা কিছুই বুঝতে পারলাম না। ওকে, নো প্রবলেম, আমি আবার বলছি। স্যার 2:3 টা বুঝতে পারিনি কি করে হলো। নট স্যার এ আমি কাটাকুটিটা প্রবলেম। কিছুই বুঝতে পারিনি। ওকে, নো প্রবলেম, আমি বলছি আরেকবার।
জাস্ট আ সেকেন্ড, অন্য একটা অঙ্ক নিই। দেখ বলেছে দুটো বস্তুর দাম ধর 8:5, তো ওদের দুজনের মধ্যে ডিফারেন্স অর্থাৎ কস্ট ডিফারেন্স হচ্ছে, দুটো বস্তুর দামের মধ্যে পার্থক্য হচ্ছে 150 রুপিস। আর এটা কিসের রেশিও? প্রাইস মানে বস্তু এ আর অবজেক্ট বি এর দাম। ধরে নে এটার দাম হচ্ছে লাইক মেবি একটা পেনের দাম, আর এটা হচ্ছে একটা পেন্সিলের দাম সাপোজ। তাদের মধ্যে ডিফারেন্স কত? 150 রুপিস। এটা রিয়েল ওয়ার্ল্ড, এটা রেশিও ওয়ার্ল্ড। এখন আমি বললাম যে এক্স ধরে নে, 1 এর ভ্যালু এক্স ধরে নে, অনুপাতের একক বলে এটাকে। তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে বল? 1 মানে এক্স হলে এটার ভ্যালু কত হবে? 8x। স্যার 8x। আর এটা কত হবে বল? স্যার 5x। 5x। তো কস্ট ডিফারেন্স কত আছে? 150। তাহলে এদের ডিফারেন্স করব 8x মাইনাস 5x ইকুয়ালস টু কত লিখবো? 150। আচ্ছা 8 মাইনাস 5 কত হয়? 3। তাহলে 3x ইকুয়ালস টু 150। আচ্ছা x এর ভ্যালু কত হবে? 3টাকে ওইদিকে নিয়ে যাব, এই যে নিয়ে এলাম, বুঝতে পেরেছে সবাই? হ্যালো, কেন নিয়ে এলাম এভাবে নিচে? বিকজ এটা ইনটু ফর্মে ছিল, আর যেটা যদি ওই দিকে যায় তখন কি হয়? ইনটুটা ডিভাইড হয়ে যায়, গণিতটা ভাজিত হয়ে যায়, কাটাকুটি যাবে 50, 5 3 15, 150কে 3 দিয়ে ভাগ করলে 50 হয়। সো এক্স এর ভ্যালু কত বেরিয়ে গেল? 50। তাহলে এক্স এর ভ্যালু যদি 50 হয় তাহলে 8x মানে কত হবে বল? 8x, x মানে 50, 400। স্যার 400। হ্যাঁ, আর 5x মানে কত হবে? 5 ইন্টু 50, দ্যাট মিনস 250। বোঝা গেছে এক্স এর খেলা? হ্যালো, यस सर। ओके, कोई नहीं, अगर नहीं समझ में आया कोई भी चीज मुझे স্যার बताना। উত্তরটা কি বলবো? বল। উত্তরটা কি বলবো? না ঠিক আছে, ইটস ওকে, এখানে দরকার নেই। আমরা কালকে কিছু কোশ্চেন্স পাঠাবো, তার আগে যদি কোনো রকম কোনো কোশ্চেনে ফেস করিস প্রবলেম, হোয়াটসঅ্যাপে আছেই, জানাস। ओके, टाटा एवरीवन, कल से फिर कल मिलते हैं। टाटा, गुड नाइट सर। गुड नाइट, गुड नाइट গুড স্যার। নাইট। गुड नाइट, गुड नाइट। गुड नाइट স্যার। এই আমি কেন স্যার বলছি?